পুরো বাংলাদেশে চলতেছে সামার সিজন, আর এই সামার সিজনের মধ্যেও বাংলাদেশের এরকম একটা প্লেস আজকে আমরা আছি যেখানে লিটারালি স্নোফল হচ্ছে। তো এখানে দেখতেছেন যে মানুষ কি পরিমাণে এনজয় করতেছে জিনিসগুলো, উপরে আবার ফায়ারওয়ার্কসও হচ্ছে। তো এগুলো হচ্ছে কি এই পার্কের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং বিষয়। আর এই পার্কে আসলে আপনারা এগুলা পাবেন সম্পূর্ণ ফ্রি, মানে এটার জন্য আপনার কোনো এক্সট্রা পে করা লাগবে না। ওয়াও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হয়তো তোমরা সবাই ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক সম্পর্কে জানো, তবে আজকে আমি আবার নতুন করে জানাইতে আসছি। এজন্য আগে লোকেশনটা বল দিই। সেটা হচ্ছে গিয়ে তোমরা মাদানী অ্যাভিনিউ যেটা আছে সাদারকুল ঢাকা, ওইখানে আসলে এটা পেয়ে যাবা। গুগল ম্যাপে তোমরা লিঙ্কটা সার্চ করতে পারো। আর ওই যে ওই দিকে তাকাইলে তোমরা দেখতে পারবা ঢাকা নতুন বাজার দিয়ে 100 ফিটের যে ইউআইইউ ইউনিভার্সিটিটা আছে, ওইটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। ওইটা থেকে জাস্ট 1 মিনিট ভিতর দিকে আসলে লাস্ট মাথাতে আসলেই তোমরা পেয়ে যাবা এই ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। আচ্ছা, পার্কের লোকেশন আমি নাইলে তোমাদের দিয়ে দিলাম, বাট এই পার্কে আসলে তোমরা স্পেশাল কি পাবা। এখানে ইংলিশ সঙ্গে ডাইনোসররা লিটারালি নাচে ভাই, আর তাদের নাচ দেখে আমি গিয়েছিলাম তাদের পানি অফার করতে। এই ডাইনোসরগুলো অনেক কষ্ট করে নাচানাচি করছে, তো তাদের একটু পানি অফার করে আসি। একটু পানি খাইতে দে, একটু পানি খান। আমি একটু পানি ঝাড়ি টাড়ি দিতে হয় না। সবার আগে বলে দিই যে এই পার্কে যখন তোমরা এন্ট্রি করবা, এন্ট্রি ফি হচ্ছে গিয়ে 150 টাকা করে পার পার্সন। আর তোমার বয়স যদি হয়ে থাকে 3 বছরের কম বা ছোট, তাহলে এখানে ঢুকবা একেবারে ফ্রিলি, মানে কোনো এন্ট্রি ফি লাগবে না। এখানে কিন্তু গেমিং জোন আছে বাচ্চাদের জন্য, দুইটা গেমস আছে এখানে, যেগুলো পার পার্সন টাকা পড়বে হচ্ছে গিয়ে মাত্র 100 টাকা করে। তারপরে আমরা এখন যাব ওই সেটটাতে, যেখানে গিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করবো অনেকগুলা রাইড, ইভেন বলতে পারো মোর দ্যান 20 কাইন্ডস অফ রাইড, যেগুলোর প্রাইস হচ্ছে গিয়ে পার টিকেট 120 টাকা করে মাত্র। ওয়েলভিউয়ার্স, তাদের বাকি সব ধরনের রাইড, গেম বা অ্যাক্টিভিটিস সম্পর্কে তো অবশ্যই আমি বলবো, বাট লেট মি টেল ইউ ওয়ান থিং। তোমরা কি জানো বাংলাদেশের সর্বপ্রথম স্নোফল শো কিন্তু এখানেই হয়েছিল, আর টিল নাও এটাই সর্ববৃহৎ। যাই হোক, এই যে তোমরা রোলার কোস্টার রাইডটা যে দেখতেছো, এটা কিন্তু অনেকের কাছে অনেক ভয়ানক লাগতে পারে, অনেকের কাছে অনেক ইজি পিজি লাগতে পারে। আর আমাদের মতো যারা লিজেন্ড আছে তাদের কাছে জিন্দগিতে ভয় তো লাগে না, আমরা হুদাই ফাইজলামি করতে চিল্লাই আর কি। এখন ভয়ের কথা বলতে গিয়া তাদের হন্টেড হাউসের কথা মনে পড়লো। ভাই রে ভাই, তোমরা যদি এই হন্টেড হাউসের মধ্যে ঢুকো না একবার, কিছুক্ষণ পরপরই দেখবা তোমার ডান দিক থেকে একটা ভূত লাফ দিয়ে পড়ছে, বাম দিক থেকে আরেকটা ভূত লাফ দিয়ে পড়ছে, উপর থেকে আরেকটা ভূত লাফ দিয়ে পড়ছে। ভাই আমার কথা হইলো, তোমরা হইছো ভূত, তোমরা নাচ গানা করবা, তোমরা ফাইজলামি করবা, তোমরা কি জন্য উপর নিচ থেকে লাফালাফি করবা? ভাই বাই দ্য ওয়ে, ওনাদের যে একটা সুইমিং পুল আছে এটা নিয়ে কিছু বলছে এখনো? আপনারা যদি এই পার্কটাতে আসেন, অবশ্যই এরকম সুন্দর একটা সুইমিং পুল আইসা আনলিমিটেড টাইম আপনারা গোসল করতে পারবেন, যেখানে আপনাকে পে করতে হবে মাত্র 240 টাকা। আর সুইমিং পুলে তোমরা আনলিমিটেড সুইমিং করার পরে যখন ক্লান্ত হয়ে যাবা, তখন রিল্যাক্সের জন্য আই থিঙ্ক এই ইনডোর প্লাস আউটডোর রেস্টুরেন্টটাতে চলে আসতে পারো। আর রিল্যাক্সের জন্য আই থিঙ্ক এই প্লেসটা খুবই ভালো। বর্তমানে তোমরা স্ক্রিনে যে গেমিং জোনটা দেখতেছো বা গেমগুলো দেখতেছো, এগুলো সব কিন্তু বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য এই পার্কটাতে অনেক রকমের রাইডও আছে, যেগুলোর প্রাইস হচ্ছে মাত্র 100 থেকে 120 টাকা করে। এই যে ক্লাইম্বিং করতে পারবা, বাচ্চাদের নিয়ে নাগরদোলায় উঠতে পারবা, বাচ্চাদের নিয়ে জাম্পিং খেলতে পারবা। আর বাই দ্য ওয়ে, বাচ্চাদের কথা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল আর একটা বড় বাচ্চার কথা। উনি হচ্ছে আমাদের জুথি আপু। সো জুথি আপুর সাথে ওই দিনে আমার প্রথম দেখা হয়েছিল ওয়ান্ডারল্যান্ড পার্কে। মাশাআল্লাহ, আপুটা যথেষ্ট ভদ্র, যথেষ্ট ভালো, অ্যাট দ্য সেম টাইম যথেষ্ট ফাজিলও বটে। ওনার মধ্যে না কাইন্ড অফ একটা বাচ্চা বলতে পারেন বসবাস করে। আর তার সাথে কিছুক্ষণ আমরা হ্যামার দিয়ে ইচ্ছা মতো বাইরে পিটাপিটি খেললাম। অ্যাকচুয়ালি এটা কিন্তু হ্যামারের জিত ছিল না, এটা ছিল একজনের আরেকজনের প্রতি অনেক বেশি জিদ। বিকজ তার কিছুক্ষণ আগে আমরা বাম্পার কারে উঠছিলাম, একজন আরেকজনের ইচ্ছা মতো বাইরে করতেছিলাম, ধাক্কাধাক্কি করতেছিলাম, কে কারে কতটা ধাক্কা ফালাইতে পারে। সো একটা পয়েন্ট গিয়ে না উনি আর পারতেছিল না, এর জন্য উনি ওনার ছোট ভাইরে পাঠাই দিয়েছিল। কি আর করার, তারপরে ওনার ছোট ভাইরেও কতক্ষণ দৌড়ে নিয়ে দিলাম। যাই হোক, এন্ড অফ দ্য ডে অনেক বেশি ফান করলাম আমরা মিলেঝিলে। তারপরে আমরা চলে গিয়েছিলাম 90 থিয়েটারে 90 কিছু শো এনজয় করার জন্য। মোটামুটি এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, মোটেও খারাপ তো বলেই যাবে না। তারপরে বাস্কেটবলও খেললাম, তারপরে কিছু রাইডেও উঠলাম। রাইডগুলো একেবারে খারাপ ছিল না, ভালোই ছিল, যদিও আমার বয়সের সাথে জিনিসটা যাইতেছিল না আসলে। আর বাই দ্য ওয়ে, ওই দিন পার্কে গিয়ে কিন্তু আমার সাথে দেখা হয়েছিল সাদিয়া আপুরও, সাথে ওনার হাজবেন্ডও ছিল। ওনারা মাশাআল্লাহ অনেক ভালো মনের মানুষ, যদিও ওই দিন অল্প কথা হয়েছিল, হয়তোবা নেক্সটে কোনো দিন অনেক বেশি কথা হতেও পারে। তবে ওনাদের যে বেবিটা আছে মাশাআল্লাহ এত বেশি কিউট। সবাই তাদের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর ওয়ান্ডারল্যান্ড পার্কে যেতে হলে কিন্তু অবশ্যই আপনারা সহজ অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করবেন। সো আমি আপনাদের অবশ্যই বলবো যে সহজ অ্যাপের মাধ্যমে আপনার টিকিটগুলো অ্যাডভান্স বুকিং করে নিতে পারেন, যেখানের মাধ্যমে আপনার টিকিটগুলো যদি বুকিং করেন অ্যাডভান্স, তাহলে অনেক ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন 6 জুন থেকে 14 জুন পর্যন্ত। আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদের জন্য একটা ঈদ গিফট বলতে পারেন। মাত্র 150 টাকা এন্ট্রি ফিতে আপনারা সেই স্নোফলের শোটা এনজয় করতে পারবেন, ফায়ারওয়ার্কসের শোটা এনজয় করতে পারবেন, আবার হচ্ছে ডাইনোসরের শোটা এনজয় করতে পারবেন। অনেক রাইড এখানে আছে, যেগুলোর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 100 টাকা 120 টাকা করে। এর মধ্যে আপনারা ডিসকাউন্ট পাবেন কীভাবে? যদি আপনারা আপনাদের অ্যাডভান্স টিকিটগুলো বুকিং করে থাকেন সহজ অ্যাপের মাধ্যমে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও অ্যাকচুয়ালি।